হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি খাস্তা লুচি। এই লুচিটা খেতে কিন্তু একদমই মুচমুচে আর ভীষণ খাস্তা। তো এখানে এক বাটি ময়দা নিয়েছি, 3-4 চামচের মতো আমি এখানে সুজি, আর আছে পরিমাণ মতো চিনি, লবণ, কালো জিরে আর সামান্য আমি ফুড কালার নিয়েছি। এখন সব উপকরণগুলো একসাথে আমি মিক্সড করে নিচ্ছি। এভাবে করে প্রথমে একটু আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। মেশানোর পর দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল। এখানে আমি রিফাইন তেল দিয়ে ময়াম দিচ্ছি, তোমরা চাইলে ঘি দিতে পারো। তো রিফাইন তেলটা হাতের কাছে ছিল, এটাই দিয়ে দিচ্ছি। তো দেখো ময়াম দিতে দিতে এরকম হাতের মধ্যে মুঠো করলাম। তো মুঠো করার পরে মুঠো হয়ে যাচ্ছে, আবার চিপলেই সেটা ভেঙে যাচ্ছে। এরকম পর্যায়ে এসে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, কারণ একবারে বেশি জল দিয়ে নরম করা যাবে না। একটু শক্ত মতো ডো বানিয়ে নেব। তো দেখো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ডো তৈরি করে নিয়েছি। একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এখানে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তো তেল আমি সাদা তেল নিয়েছি। তেলটা ততক্ষণে গরম হতে থাক, আর আমি এখানে যে লেচিটা করে রেখেছিলাম সেটা একটু হাতের সাহায্যে একটু ডলে ডলে নিয়ে তারপর আমি দুটো লেচি করে নেব। তো আমি লেচি দেখো করে নিয়েছি। এখন এই লেচিটাকে আমি বেলে নিচ্ছি। তো বেলার জন্য এখানে আমি ময়দা দিব, ময়দা দিয়ে বেলে নেব। এভাবে করে গোল গোল করে একটা আমি রুটির শেপে করে নেব। এই রুটিটা না একদম পাতলা হবে, না একদম মোটা হবে। আর এখানে কাটার জন্য একটা শেপ দেওয়ার জন্য দেখো খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায়, সেই জন্য একটা ঢাকনা নিয়েছি। তো ঢাকনাটা তোমরা সাইজ অনুযায়ী নিবে, সে কোন সাইজে তোমরা তৈরি করবে, একটু বড় না ছোট। তো আমার কাছে এটা ছিল, আমি এটাই নিয়েছি। এই ঢাকনা দিয়ে এভাবে করে গোল গোল করে আমি সবগুলো একসাথে কেটে নিচ্ছি। তো সবগুলো আমি লুচি তৈরি করে নিয়েছি। এখন তেলের মধ্যে ভেজে নেব। আর এখানে তেলটা কিন্তু আমি মিডিয়াম হিটে গরম করতে দিয়েছিলাম। তো মিডিয়াম হিটেই আমি এটাকে ভাজবো। আস্তে আস্তে দেখবে যে মুচমুচে আর একদম সুন্দর হয়ে আসবে। এক পিঠ ভালো মতন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখো একটা একটা করে দিয়েছি, তো সবগুলো একটু একটু করে ভেসে উঠছে। এভাবে করে সবগুলো দেখো ভেসে উঠেছে। তো আমি এপুট এপুট একটু উল্টে পাল্টে দিয়ে আমি এটাকে ভেজে নেব। যেহেতু আমার নরম দরকার নেই, আমার খাস্তা দরকার হবে, তাই আমি মিডিয়াম হিটে একটু সময় ধৈর্য ধরে নিয়ে আমি ভেজে নিচ্ছি। তো দেখো প্রায় বানানো রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন যে কালারটা আছে আর একটু ডিপ কালার হয়ে যাবে, তখন আমি নিয়েছি। আর কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে।